না, তার কারণ হচ্ছে যে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ করে মোদী সরকার আসার পর থেকে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে এটা সেন্ট্রাল টেরিটরি। সেখানে যখন কোনো অকেশন হয় সিআইএসএফকে দিয়ে গার্ড দেওয়া হয়। লোকাল বিধায়ক, আগে আমি ছিলাম, এখন মুখ্যমন্ত্রীর এলাকায় আমি ঠিক তার পাশের বিধায়ক। আমাদের ডাকা তো দূরের কথা, কোনো রকম কনসালটেশন। আগে কমিটির মধ্যে লোকাল বিধায়ক থাকতো, সেগুলোকে বার করে দিয়ে এখন যেন হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয়ে গেছে ন্যাশনাল। কালকে গিয়েছি, ওটা তো বহু পুরাতন বাড়ি, ওখানে তো রাজভবনের আগে ওটা তৈরি হয়েছে। তো ওই বাড়িটার নিরাপত্তা, বাড়িটা এনডেঞ্জার্ড কিনা সে সম্বন্ধে কিন্তু গুজব শুনছি। বইয়ের তো অনেক ওজন হয়, তার ফলে বইয়ের ওজন যদি থাকে বিল্ডিংটার একটু অবস্থা কাহিল হতে পারে। তো আমার প্রশ্ন ছিল রাজ্য সরকার কিছু জানে কি না যে ওই বাড়িটার কী অবস্থা, বাড়ি থেকে বই কোথায় নিয়ে যাওয়া হবে কি না এই সম্বন্ধে। আর গ্রন্থাগারে যদি গ্রন্থই না থাকে তাহলে কিসের গ্রন্থাগার? এই ছিল আমার প্রশ্ন। রাজ্য সরকার এ সম্বন্ধে কোনো খবর দিতে পারলেন না, যেটা আমি দুঃখিত। কারণ একথা সত্যি যেটা কেন্দ্রীয় সরকার, কিন্তু আমার পাড়ায় ওরকম একটা যদি কিছু থাকে আমার তো একটু উৎসাহ থাকবে যে কী হচ্ছে, কেমন হচ্ছে। সেটাই আমার প্রশ্ন ছিল, সেটা দুঃখই পেলাম যে কিন্তু কোনো খবর দিতে পারে। শাসক দল তো অভিযোগ করছে কোনো অনুষ্ঠান হলে কিছু হলে তাদেরকে আমন্ত্রণ করা হয় না। না, একটা তো কিছু জিনিসে তো এমন তো হতেই পারে যে আপনার বোনের বিয়েতে আমাকে নেমন্তন্ন করলেন, খুব দুঃখ পেলাম। তাহলে আমার পাড়ায় যদি কিছু হয় যেটায় আপনার কর্তব্য আছে সে সমস্ত আমি বলবো। কিন্তু আপনি একটা জিনিস বললেন যে জাতীয় গ্রন্থাগার এখান থেকে যদি তুলে নিয়ে যায় তখন হয়তো আপনারা চিন্তা চেঁচামেচি করবেন, মানে এরকম কোনো সম্ভাবনা আছে বলে আপনার মনে হচ্ছে? আপাতত আমি ওই সিঁদুরে মেঘ দেখে ভয় পাই না, তবে এ তো করাই উচিত। মানে জাতীয় গ্রন্থাগার আমাদের একটা পশ্চিমবঙ্গের সম্পদ। পশ্চিমবঙ্গে আমরা সাংঘাতিকভাবে গর্বিত যে এত একটা বড় প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশন যেটাকে বলে সেটা কলকাতায় রয়েছে, সেটা সম্বন্ধে উৎসাহ নেওয়া উচিত। মানে কোনো